বাড়িয়েছেন, পেয়েছেন ফজরুল। আক্রমণ করার লক্ষ্যে মোহনবাগান বাদিক থেকে প্রণয়, শনি নড়ে গতি বাড়িয়ে ঢোকবার চেষ্টা, পেছনে দুজন খেলোয়াড় রয়েছেন, নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় কোনজন কোরিয়ান ফুটবলার তাকে টপকে যাওয়ার চেষ্টা। শনি নড়ে হাইটি ফুটবলার, এই শনি নড়ে আক্রমণ করার লক্ষ্যে মোহনবাগান এগিয়ে গেল 1-0 গোলে। গোল হয়ে গেল মোহনবাগানের পক্ষে। ওখানে জেজে লালপেটলুয়া অসাধারণ গোল করে দিয়ে গেল, যে বলটা এত সুন্দর, অসাধারণ গোল। এক্ষেত্রে গোলটির ক্ষেত্রে বল বাড়িয়েছিলেন ওই ধ্যানচান্দা, যেভাবে ডান পায়ের ফ্লিকটা হয়েছে প্রশান্ত, এটা দেখার মতো। এই গোলটি কিন্তু আমাকে আফগানিস্তানের বিরুদ্ধে ওর উইনিং গোলটির কথা মনে করে দিচ্ছে। অবশ্যই, কারণ এই সব জায়গায় যদি ও বলটা ধরতে যেত তাহলে কিন্তু গোলটা হতো না। ও কিন্তু ওর ওপরে জাস্ট একটা ফ্লিক করে দিয়ে গেছে আউটসাইডে, এবং এত চমৎকার রেখেছে, দেখার মতো হয়ে গেল ঊর্ধ্বমুখী। মোহনবাগান এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচে। আমরা আরো একবার দেখে নেব গোলটি, ধনচন্দ্রের সেন্টার এবং যেভাবে ডান পায়ের আউটস্টেপটাকে ব্যবহার করেছে গোলরক্ষক ইসরাত। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সনি নর্ডি একক প্রয়াস এগিয়ে যাচ্ছেন, তিনি বল পেয়েছেন গ্লেন, বিপজ্জনক পরিস্থিতি, মোহনবাগান কি দ্বিতীয় গোল পাবে? ফাউল, এবং সঙ্গে সঙ্গে রেফারি জানিয়ে দিলেন পেনাল্টি। আউটসাইড 10টা করেছিল, কোনো উপায় ছিল না রক্ষণভাগের ওই খেলোয়াড়ের। প্রশান্ত, এই জায়গায় আমি কৃতিত্ব দেবো শনি নড়ি, যেভাবে বলটা একেবারে মাঝমাঠ থেকে নিয়ে গিয়ে এত সারা গতি ছিল না। শট নেবার জন্য তৈরি গ্লেন, সবার চোখ রয়েছে ওই পেনাল্টি স্পটের দিকে, চলেছেন গ্লেনের শট বাঁচিয়ে দিয়েছেন কিন্তু গোলরক্ষক ইজওয়ান মাহমুদ। এই প্লেয়ারটাকে ভালোভাবে মার্ক করতে হবে হানাফিকে। মানুষ যেভাবে পেনাল্টিটা দেখো কর্নেল গ্লেন কিন্তু যখনই গেছে ওর ডান দিকে কিন্তু গোলকিপার সরে গেছে, গোলকিপার কিন্তু ওই জায়গাটাই। মোহনবাগানের ডিফেন্ডারদের থাকছেই, দেখা যাক টেম্পাইন আরেকটা আক্রমণ তুলতে পারে কিনা। জেজে লালপেটলুয়া চলেছেন গতি বাড়িয়ে ডাউন দ্য রাইট, জেজে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। গ্লেন, গোল কি আসবে? গ্লেন একক প্রয়াসে বেরিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু শেষ অব্দি ফের ভারসাম্য রাখতে পারেননি। আক্রমণ করার লক্ষ্যে মোহনবাগান, শনি নড়ি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দেখা যাক কি করেন। সেন্টার, এবার কিন্তু এবং যেভাবে শনি নড়ি গোলটি বাড়িয়েছিলেন, প্রথমে বলটা আটকে গিয়েছিল প্রশান্ত, কিন্তু তারপরে ভাগ্য সহায় বলতে হবে, কোন রকমের বলটিকে ঠেলে দিয়েছেন, লাগিয়েছে। আমার মনে হয় এই জায়গা থেকে যদি বলটা মিস হতো, এর থেকে দুঃখের বোধে আর কিছু থাকতে পারতো বলে মনে হয় না। বাট এই গোলটার কৃতিত্ব অবশ্যই শনি নড়ি, চেষ্টা এটা কিন্তু গোল করিয়েছে, এবং সুতরাং গোল দাতা হচ্ছেন গ্লেন। তৈরি একটা নাটকীয় অবস্থা মোহনবাগানের ডিপ ডিফেন্সে, 2-0 গোলে এগিয়ে মোহনবাগান। সুজাত কি করবেন? বাপায় ইনসুইং ফ্লোটার আসবে, দেখা যাক। ভাসিয়েছেন বল, হেড এবং গোল করে গেলেন কিন্তু ইয়াসির হানাফি, যার ফলে ফলাফল 2-1। এই যখন এখান থেকে ফ্রি কিকটা করছে একবার বক্সের মাথার ওপর থেকে, সবাই এই দিকটা নজর দিতে গিয়ে মাঝখানটা যেই জায়গাটা গোল করে দিয়ে গেল হানাফি, ওইখানে হানাফিকে কেউ মার্ক করলো না। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একেবারে ফাঁকা দাঁড়িয়ে আছে, ওইখান থেকে কি করে হেড করে গেল। ডিফেন্ডার একজনের উচিত ছিল ওইখানে হানাফিকে মার্ক করা, বিনা মার্কে বলটা হেড করে দিয়ে চলে গেল। ইয়াসের হানাফি বলটিকে কিন্তু আবার ক্লিয়ার করে দিয়েছেন। কর্নার কিক, শনি নড়ে উপর্যুপুরি দ্বিতীয় কর্নার আদায় করে নিল মোহনবাগান। ভাসানো বল, হেড, গোল হতে পারে। কাতসুমি, গোল নাম্বার 3 মোহনবাগানের কাতসুমি উসা। এই মুহূর্তে কাতসুমি উসা, দেখো যখন কর্নারটা করছে একেবারে পিছন থেকে হেডটা রেখেছে কাতসুমি, কিন্তু ওর ওপর ওয়ান টার্নে দেখো গোল করে দিয়েছে। অর্থাৎ এত কুইক ঘুরেছে, ওই জায়গায় বল আর কোনো হোল্ড করতে যায়নি, ওইখান থেকে ওই বলটা টার্নিংয়ে মেরেছে। ইটস এ জেম অফ এ গোল। প্রবীরের প্রশংসা করব, যেভাবে হেডটি ব্যাক করে দিয়েছেন। দেখুন ইনসুইঙ্গার ভেসে আসছে সেকেন্ড পোস্টের দিকে, প্রবীর চলে গেছে, ব্যাক পাস করলেন ওই কাতসুমিকে ট্র্যাপ করে।